প্লেয়ার্স ড্রাফটের বাকি এক সপ্তাহ, কিন্তু এখনো বিপিএল এর 7 দলের মালিকানায় চূড়ান্ত করতে পারেনি বিসিবি। সব ফ্র্যাঞ্চাইজি তাদের এন্ট্রি ফি পরিশোধ করেনি বলেই দল চূড়ান্ত করা যাচ্ছে না, জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ঠাট্টা করে অনেকেই বিপিএলকে ডাকেন বিনোদন প্রিমিয়ার লিগ। প্রতি আসরেই দল বদলে যায় মাঠ কি মাঠের বাইরে। সমালোচনার ঝাঁপি খুলে বসে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। নতুন আসরে তার ব্যতিক্রম হবে না, তা কি করে হয়? বিপিএল এর ড্রাফটের আর সপ্তাহখানেক বাকি, কিন্তু এখনো 7টা দল চূড়ান্ত হয়নি। দল চূড়ান্ত হবেই বা কি করে? ফ্র্যাঞ্চাইজি এন্ট্রি ফি পরিশোধ করেনি সব দল। এমনকি গুঞ্জন আছে অন্য আর একটা কোম্পানিকে দল হস্তান্তর করতে যাচ্ছে রাজশাহীর দায়িত্ব নেওয়া ভ্যালেন্টাইন গ্রুপ। তারা হয়তো অন্য কাউকে হ্যান্ড ওভার করতে যাচ্ছে টিমটা। ইজ ইট ট্রু? এই ব্যাপারে আমার কোনো ইনফরমেশন নাই। কিছু পেমেন্ট বাকি আছে যেটা আমরা টাইম অ্যান্ড টাইম এগেন এক্সটেনশন করেছি। তো এটা আমরা আসলে আমাদের যেহেতু ড্রাফট 14 তারিখে, ওইটা এখন আমরা ওখানেই রেখেছি এবং ওই দিন ইনশাল্লাহ হবে। তো তার আগে আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। মূলত নির্দিষ্ট একটা সিদ্ধান্তে পৌঁছাতেই ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে বসেছিলেন বিসিবি সভাপতি। দলগুলো বিভিন্ন পরিকল্পনা দিয়েছে। রংপুর যেমন চেয়েছে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড। একবারের চ্যাম্পিয়নদের দাবি সবাই যেন একজন করে ক্রিকেটার ডিরেক্ট সাইনিং করাতে পারে। রাজশাহী আবার চেয়েছে কোনো ধরনের সরাসরি সাইনিংয়ে তারা যাবে না, দল গড়বে ড্রাফটের টেবিল থেকে। ঢাকা জানিয়েছে নিয়ম চূড়ান্ত না হওয়ায় কোনো ক্রিকেটারকেই তারা এখনও চূড়ান্তভাবে দলে ফেরায়নি। দুজন রিটেইন করতে পারবে আর একজন ডিরেক্ট সাইনিং করতে পারবে যারা পুরানো টিম আছে। আর আমাদের মতো যারা নতুন টিম, ওনাদের জন্য হচ্ছে 3 জন ডিরেক্ট সাইনিংয়ের কথা বলেছে। এখন অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ওনারা কিছুটা অবজেকশন দিয়েছে আর কি। এখনও আমাদের বিসিবি থেকে কোনো প্রকার নির্দেশনা দেওয়া হয়নি, তবে আমরা বিভিন্ন প্লেয়ারের সাথে কথাবার্তা বলছি। জানা গেছে পুরনো 4 দলকে একজন সরাসরি সাইনিংয়ের পাশাপাশি 2 জন ক্রিকেটারকে রিটেইন করার সুযোগ দিতে পারে বিসিবি। নতুনরা সেখানে ডিরেক্ট সাইনিং করাতে পারবে 3 জনকে। আমাদের ডিসিশন ফাইনাল ডিসিশন নিতে হবে এবং এটা আমাদের সাথে ফ্র্যাঞ্চাইজি খুব বেশি পার্থক্য থাকবে না। ধন্যবাদ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।